আলোকিত মানুষ চাই এই স্লোগানে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে সারা দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে 18 থেকে 22 জানুয়ারি প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করা হয়েছে। এছাড়া অন্যান্য সারা দেশব্যাপী জেলা উপজেলা পর্যায়ে ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করা হয়েছে বিভিন্ন তারিখে। তো মাগুরা থেকে 18 থেকে 22 জানুয়ারি এটাও হয়েছে। কুষ্টিয়াতে ওগুলাতে 4 থেকে 5 তারিখ থেকে শুরু হয়ে 5 দিন ব্যাপী হয়েছে। অন্যান্য জেলাতে এইভাবে হয়েছে। তো ভ্রাম্যমাণ বইমেলাতে প্রচুর জনসমাগম পাঠকদের লক্ষ্য করা গেছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিনিধি জানান, মোবাইল থেকে দূরে সরিয়ে আনার লক্ষ্যে বই অনুরাগী শিশুদের বইয়ের প্রতি আগ্রহ গড়ে তোলা সহ পাঠকদের বইয়ের প্রতি উদ্বুদ্ধ করা বিশ্ব সাহিত্য কেন্দ্রের অন্যতম লক্ষ্যে আয়োজন করা হয়েছে। ভ্রাম্যমাণ বইমেলা গাড়িতে 10,000-এর বেশি বই প্রদর্শিত হচ্ছে বিভিন্ন জায়গায়। তো বিভিন্ন ইসলামিক বই, শিশুদের বইয়ের পাশাপাশি রবীন্দ্রনাথ, নজরুল, বিভূতিভূষণ এবং বিভিন্ন মনীষীদের বই ভ্রাম্যমাণ বইমেলায় প্রদর্শিত হচ্ছে। দেশি বিদেশি লেখকদের বিখ্যাত উপন্যাস, জীবনী গ্রন্থ থেকে ধর্ম, দর্শন, বিজ্ঞান, ভৌতিক উপন্যাস, রূপকথা, অনুবাদ গ্রন্থ, ইতিহাস গ্রন্থ থেকে শুরু করে ধর্ম, দর্শন, বিজ্ঞান, সায়েন্স ফিকশন, কার্টুন, রান্না, কম্পিউটার, ভাষা শেখার বই প্রদর্শিত হচ্ছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগকে অনেকে উদ্বুদ্ধ করছে এবং সাধুবাদ জানিয়েছে। তো এইভাবে সারা দেশব্যাপী বইমেলার আয়োজন করা হচ্ছে এবং জনসমাগম বেশ হচ্ছে। আমরা গেছিলাম রাতের বেলা দেখলাম যে ভালোই লাগছে দেখতে, লাইটিংয়ের আলোয় বইয়ের দোকানগুলা, মানুষ, জনসমাগম সব কিছু মিলে বেশ একটা প্রাণচাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং অনেকে উপস্থিতি আমরা দেখতে পেলাম। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অনেকে বিভিন্ন বয়সের মানুষ, ছোট বড় সকলে বই নিতে আসছে। ছোটরা এবং তরুণ সমাজ যেখানে বইমেলাতে উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। বয়স্করাও গেছে হয়তো। তো আজকে মাগুরাতে প্রথম দিন ছিল, 4টায় উদ্বোধন করা হয়েছে বইমেলার বিকালে। তো আমরা রাত্রে গেছিলাম। আস্তে আস্তে আরও কয়েকদিন থাকবে, তখন হয়তো আরও ভিড়টা বেশি লক্ষ্য করা যাবে। প্রথম দিনে হিসেবে ভালোই উপস্থিতি লক্ষ্য করা গেছিল। তো এই বইমেলাটা সাধারণত ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস হয়ে থাকে। বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বইমেলার আয়োজন করা হয়ে থাকে। তো তার পাশাপাশি এখানে দেখা যাচ্ছে যে সারা দেশব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। বর্তমানে আসলে নেট আসার কারণে মানুষ মোবাইল, নেট, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে কম্পিউটারে। তো আগে আমরা ছোটোবেলায় দেখতাম যে মানুষের বই বিভিন্ন বয়স অনুযায়ী বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের বই মানুষ অবসর সময়ে পড়তো এবং পছন্দ করতো, সময় কাটাতো বই পড়ে। কিন্তু এখন মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ আসার কারণে বই প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। এখন যে কোনো কিছু প্রয়োজন হলে নেট সার্চ করে নিয়ে চলে আসছে। এটাতে বুদ্ধির বিকাশটা সীমাবদ্ধ হয়ে পড়ছে। মানুষ সব কিছু এখন নেটের মাধ্যমে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে একটা কোনো কিছু জানতে হলে মানুষ গুগলে সার্চ দিচ্ছে। তো এটা আসলে মোবাইল নির্ভর হয়ে পড়ছে, নেট নির্ভর হয়ে পড়ছে। মানুষের যে নিজস্ব একটা বুদ্ধি, সেই বিকাশটা আসলে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের উচিত যে সন্তানদের, শিশুদের সকলকে বইয়ের পড়ার প্রতি আগ্রহ করে তোলা। এভাবে শুধুমাত্র মোবাইলের মাধ্যমে সীমাবদ্ধ করা উচিত না। নেট আমাদের প্রয়োজন, কিন্তু তার পাশাপাশি আমাদের বইয়ের এই জ্ঞানগুলাও নেওয়া উচিত। বিভিন্ন মনীষী, শিশু, সায়েন্স, বিজ্ঞান, তো আসলে যে যেটা পছন্দ করে সেই অনুযায়ী সেই জ্ঞানটা সে লাভ করতে পারে। তো আসলে সেটাই আগ্রহ গড়ে তোলাটাই বইমেলার আগ্রহ ছিল। যে বইমেলাটার আসলে সারা দেশব্যাপী বইমেলাটার আয়োজনের এটাই মেন লক্ষ্য, প্রধান লক্ষ্য, যে হচ্ছে মানুষদেরকে বইয়ের প্রতি আবার আগ্রহ গড়ে তোলা। যে মানুষ সবাই বইয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে, অন্তত বইমেলাটার উছিলায় হলেও অনেকে যাতে বই পড়ার প্রতি আগ্রহটা সবার ফিরে আসে।
তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর মাগুরায় যারা আশেপাশে আসেন তারা বইমেলায় যেতে হলে দুপুর থেকে শুরু হয় বইমেলাটা। তো দুপুরবেলা থেকে আপনারা যাওয়া শুরু করবেন, রাত 9টা পর্যন্ত চলবে। সকালের দিকে বইমেলাটা সম্ভবত হয়তো বন্ধ থাকে। তো এভাবে আপনারা বইমেলা দেখতে পারেন। তো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন। আমার ফেসবুক পেজটা একটা লাইক দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বেশি ভালো লাগলে আপনার টাইম লাইনে আমার ভিডিওটা শেয়ার করে রাখবেন। আর আপনারাও বই পড়ার প্রতি সকলের আগ্রহ বাড়ুক এই কামনায় আমার ভিডিওটি শেষ করছি।